আমজাদ, কি হয়েছে? আমজাদ বাড়ি নাই? আমজাদ কই? তুমি ওরা বলো তো না খালা, আমি ওর খালা হই। কি ব্যাপার হবে খালা? তুমি এই সময়? আমি তোমার কাছে একটা দরকারি আইছি। ওর নাম আয়াত। বাস অ্যাক্সিডেন্টে ওর বাপ মা সবাই মরে গেছে। ওরে দেওয়ান এখন কেউ নাই। তোর যদি তুমি একটু জায়গা দিতে। কোনো সমস্যা নাই, আমার বাড়ি তো খালি পড়ে রয়েছে। একটা ঘরে নালে থাকবো। খালা থাকুক, কাম কাজ করবো, নিজের বাড়ি মনে করে থাকবো। খালা আমার একটা জরুরি কাম আছে, আমি আইয়া বাকি কথা কমুনে। হয়তো বাইক স্টার্ট দে, তুমি ঘরে চলে যাও। যাও, আসো। ওই যে ওইটা তোমার সিট। নাম কি তোর? সাইদ, হা কইরে কি দেখতেছিস? কি দেখি বোঝো না দাদি? নাতির যে বিয়ের বয়স হয়েছে, চুলদারি পেকে গেছে। বিয়ে যে করবি, চাকরি করিস, ঘরের চাল তো সাদা, খাওয়াবি কি? কি কও দাদি? সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচার পিছনে ঘুরি, জমির হিসাব করি, কোর্ট কাছারি, বিচার সালিশ। সারাদিন আমি চাকরি তো করতেছি। বুঝলাম চাকরি করিস, মাইয়া ডেকে কোন বাড়ির মাইয়ে? আছে একজন, পরে কবানে। এক গিলাস পানি দেন দিনি। আপনার মতো সুন্দরী যদি খুশি মনে এক গিলাস পানি দিতেন, সেটা খেয়ে মরে গেলেও কোনো আফসোস ছিল না। চালাই দিলেন কেন? লাগে পানি না খেয়ে মরে যাব, কিন্তু মন থেকে না দিলে পানি খাবো না। আমি কখনো আপনার মন খারাপ করার সুযোগ দিব না। সবাই এটাই বলে, কিন্তু পরে সবাই ভুলে যায়। সবাই আমার লগে মিলায়েন না, আমি ওয়াদা রাখা লোক। কি কথা? সবসময় আপনার মন ভালো রাখার ওয়াদা। আপনাকে খোলা চলে সেরাম লাগে। এদিকে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার নাম মাসুদ হাসান, আপনার বাবার বন্ধু ছিলেন। আমার কাছে আপনারা দেওয়ার মতো অত টাকা পয়সা নাই স্যার, দয়া করে সাইফরে বাঁচান। বিশ্বাস করেন, ওর মতো ভালো মানুষ হয় না। আপনি মামলাটা নেন স্যার। সাইফ আমার জন্য জেল খাটতেছে। তার হাজবেন্ড তখন করে বিয়ে করেন। দেখি ফাইলটা দেখি, ওগুলো আপনার কাছে রাখেন। দেখি আপনার জন্য কত কি করতে পারি। দেখুন আপনি তো কিছুই খেয়ে পড়ছেন না। আমার জানা মতে ওই রাতে চেয়ারম্যান আয়াতের সঙ্গে ধস্তাধস্তি করে, আয়াতের সম্ভ্রমণী করার চেষ্টা করে, ঠিক তো? রামজাত্রে ফাঁসি দিলি দেন, যা ইচ্ছা করেন। তারপরে ওই রাত নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবেন, জানতে হবে। আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন, আমি কিছু করতে পারবো না। রাতে আসলে কি ঘটেছিল আপনি কথা বোঝেন না। আমি এখানে আয়াতের অনুরোধে এসেছি। কতদিন পর তোমার দেখলাম, ভাল লাগতেছে। আমার একটা কথা রাখবো। তুমি বলেছো আর আমি রাখি নাই, এমন কোনোদিনও হয়েছে? তুমি আমার এই সিন না। দুদিন পর ফাঁসি নেবে আবার। এখানটা একটা সই করতে হবে। আমি কোনোভাবেই আপনাকে আর সাহায্য করতে পারবো না, কারণ আপনি যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে আপনার ফাঁসি হয়েই যাবে। স্যার, আপনার কাছে আমার বেশি কিছু চাওয়ান নেই, তবে একটা অনুরোধ করি, আমার কি একদিনের জন্য জামিন দেওয়া যায়? জামিন? একজনের কথা দিচ্ছিলাম, তারে বিয়ে করুন।
আমি মারা গেলে তুমি আমার দেখতে আসবা, আমার জন্য কাঁদবা। আর একবার যদি মরটার কথা বলিস তাহলে আমি দিকে তোমার পানির মধ্যে সবাই মেরে ফেলবা। তোমাকে আমি সাদা কায়ে থাকে। আদালতে উপস্থিত সমস্ত তথ্য প্রমাণ পর্যালোচনার পর আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্বামী সাইফকে বাংলাদেশ দণ্ডবিধি ধারা 302 অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। ট্রাইড মাই বেস্ট, কিন্তু আমার কিছুই করার ছিল না। আপনি নিজেই নিজের রাজ সাক্ষী, সেখানে আমি আর কি বা করতে পারি বলুন? আপনার ধন্যবাদ। একদিনের জন্য আমার জামিন দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করে দেবেন। শেষবারের মতো একবার দেখা করতে পারবেন। আপনার মতো পাগল প্রেমিক আমি জীবনে দেখিনি। 7 দিন পর আমার ফাঁসি। এই শহরে কত মানুষ খুন করে বুক ফুলে চলতেছে, আর তুই যেটা করছস এটা দর্শককে খুন করছস তুই। এটা তো অপরাধ না। বাদ দে না, এই বিষয় নিয়ে কথা বলে তেমন লাভ নেই। কথা কবি না তুই। দেখ, আমি চাই না আমার মৃত্যুর পথ আমার বোরে নিয়ে কেউ উল্টা পাল্টা কথা বলুক, তার বদনাম হোক। তার ফাঁসির উপর তুই বাচ্চা যাবি। আবার কখনো দেখা হবে কিনা জানি না। কখনো দেখা না হয় আমি আল্লাহর কাছে দোয়া করবো সাথে আমাকে আবার দেখা হবে। আমি ওই দুনিয়ায় জানো তোমার বউ হয়েই থাকি। আমার ছেড়ে থাকার যন্ত্রণা ওই দুনিয়াকেও তুমি সহ্য করতে পারবা তো? তোমারে কই চাললাম।